ও আজরাইল, তুমি ওয়াদা কেন খেলাফ করলে? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন। আজরা সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, না না না, আমি মৃত্যুর ফেরেশতা পৃথিবীতে আসার আগে কতগুলো নিদর্শন মানুষের ভিতরে প্রকাশ পায়। ও ভাই ইয়াকুব, তুমি তা সেটা বুঝতে পারো নাই। তোমার মাথার চুলগুলো কালো ছিল, এখন তোমার মাথার চুল সাদা হয়ে গেছে। মৃত্যুর আগে যার চুল সাদা হয়ে যাবে, এটা হলো মৃত্যুর একটা আলামত। মুখ ভরা তোমার দাড়ি ছিল কালো, তোমার মুখের দাড়িগুলো সাদা হয়ে গেছে, এটা আজরাইল আসার একটা আলামত। তোমার মুখের দাঁতগুলো কত সাজানো ছিল, এখন অনেকগুলো দাঁত পড়ে গেছে। এই দাঁত পড়ে যাওয়ার অর্থ হলো এটা মৃত্যুর আলামত। তুমি চোখে দেখতে খুব ভালো পেতে, এখন তো চোখে দেখতে পাও না। চোখের দৃষ্টি কমে যাওয়ার অর্থ হলো এটা হলো মৃত্যুর আলামত। ও বন্ধু, এখন শোনো শোনো, আগে পেট ভরে খাওয়া দাওয়া করতে, বিশ্রাম করতে, ঘুমাতে, এখন আর তুমি খেতে পারো না। এখন বেশি খেলে তোমার বদহজমি হয়, এটা তোমার আল্লাহর কাছে ফিরে যাওয়ার আলামত। আমি আজরাইল কোনদিন ওয়াদা খেলাফ করিনি। একাধিক নিদর্শন তোমার শরীরে আমি প্রকাশ করেছি, আমার আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছে। তুমি বুঝতে পারো না, আমাকে ওয়াদা খেলাফ করার কথা বলো। খোদার কসম করে বলি, ফেরেশতারা কোনদিন ওয়াদা খেলাফ করে না। তাহলে আল্লাহ ওয়াদা খেলাফ করেন না, ফেরেশতারা ওয়াদা খেলাফ করেন না, নবীরা ওয়াদা খেলাফ করেন না, আর আমরা নায়েবে নবী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা ওয়াদা খেলাফ করছি কেন? টাকার জন্য টাকা, টাকা তো সমাজের আছে, কামারের আছে জি। তাহলে নায়েবে নবীর খাতা থেকে নাম কেটে দিয়ে তুমি টাকা কামানো ব্যক্তি নাম লেখাও। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আইয়ু জালসাতিনা খায়রুন, নবী গো, কোন জালসাটা আমাদের জন্য উপকার? আল্লাহ নবী বললেন, যিকরুকুমুল্লাহ ওয়া ইয়াতাহু ওয়া জাদা আমালাকুম মান তাকাহু। যে বক্তাকে দেখলে, যে আলেমকে দেখলে, যে ওয়াইজিনকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার মুখের বাণী শুনলে শরীয়তের কাজ বেড়ে যায়, যার মুখের কথা শুনলে আমলটা বেড়ে যায়, সেই রকম মজলিসে তোমাদের বসার প্রয়োজন আছে। টাকার জন্য যারা ওয়াদা খেলাফ করে, এই ওয়াজের তাসির হবে? কথা একটু বলুন। এই জন্য আগে ডাক করে বলেছি, জলসাদার নামাজি লোক, জলসাদার ইমানদার লোক, বক্তা ঠিক করে বেনামাজি, যা লাগে আমি দেবো, যা লাগে আমি দেবো। আমার কি হিম্মত কম আছে নাকি? ওকে 5,000 টাকা মসজিদে চাল পার্টি দরকার, বলছে কারবার ভালো না। মসজিদে একটা ফ্যান চাল, বলছে কারবার ভালো না। কিন্তু যদি পারবি না, সে একা দেবো 7,000, হিম্মত কম আছে? এই লারি লাপ্পা ব্যক্তিরাই আজকে বক্তা নির্বাচন করছে, আলেমদের নির্বাচন করার দায়িত্ব আর মুরব্বীদের দিচ্ছে না। হবে এরকম কিছু করার নেই। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, মুনাফিকের তিনটে হলো চিহ্ন, হলো তিনটে। এটা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে ভঙ্গ করে, আর গচ্ছিত মাল রাখলে আত্মসাৎ করে। আমি একটা ওয়াজ শুনলাম, আপনারা বলুন, মেয়ে ছেলেরা হাতে চুরি করে অলংকার হিসাবে না বাজনা হিসাবে? মেয়েরা হাতে চুরি করে অলংকার হিসাবে না বাজনা হিসাবে? অলংকার হিসাবে। বলছে একটার বেশি দুটো চুরি করা হলো হারাম, কেন? হাত নাড়লে বাজবে। আগেরা মেয়েরা তো অনেক বড় বড় কানে দুল দিত, জি, ও তো নাড়া দিলে বাঁচত, তাহলে কি বন্ধ করবেন? তাহলে মেয়েদের অলংকার করা জায়েজ আছে। আমি 3টে সোনার চুড়ি, 5টা কাঁচের চুড়ি হাতে পরে নাড়া দিলে বাজানো হবে। আমি যদি 15টা প্লাস্টিকের চুড়ি একসঙ্গে পরি পর্যন্ত বাজবে না, হারাম বলবেন? একের অধিক চুড়ি পরে যদি হারাম হয়, বাজানো হয়,
আমি প্লাস্টিকের চুরি করলো 15টা, ওই কবজি থেকে কলি পর্যন্ত সারাদিন নাড়া দিলে নড়বে না, একের অধিক চুরি, তাহলে কি বলবেন হারাম? ওয়াজ নসিহতটা ব্যবসা নাকি? আল্লাহ আল্লাহ রাসূলের খুশি করার জন্য ওয়াজ নসিহত করতে হবে, শ্রোতারা খুশি করে আপনাকে মর্যাদা দেবেন, এভাবেই হয়ে আসছে। কিন্তু এখন তো ব্যবসার পর্যায়ে চলে যাচ্ছে, যে জলসাটা মসজিদে করব সেটা হবে 10,000, আর ওই জলসাটা যদি মাঠে করি ওই জলসার দাম হবে 20 টাকা। এ আল্লাহর উদ্দেশ্যে হলো বা ব্যবসার উদ্দেশ্যে? এই বক্তাদের ওয়াজ শোনা শরীয়তে বৈধ? কত পয়সার মালিক হয়েছে? মসজিদ তালা করে দেন নাকি? মসজিদে মশাই লাগিয়ে দেন, মসজিদে এসি লাগিয়ে দেন। এই হারামখোর বক্তার 20,000 টাকা দেওয়ার থেকে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে সব হয়। কিন্তু এ তো মসজিদে যায় না, এসি খায় না, সেজন্য মসজিদে দেওয়া এর কাছে বড় কষ্ট। আমি ফিরে যাচ্ছি, মুনাফিকের 3টে হলো চিহ্ন, হলো 3টি। ওয়াদা যদি করে ভঙ্গ করে, শুধু আলেম না, কালকে একজনা ধান কেটে দেবেন, আজকে টাকা নিলেন 500, আর বলছে ইনশাআল্লাহ সকালে তোর আগে মাঠে চলে যাবো। ও বাবা, 8টা পর্যন্ত মাঠে জানে কি ব্যাপার? বলছে সেই গোবরা মারি আসেনি, 5 খালি কাজে চলে গেছে। কি ব্যাপার ভাই, টাকা নিয়ে এলে কেন? বলছে তোমার ঠিক ওনার কাছে আগে যাওয়া ছিল। তুমি মুনাফিক হলে না তুমি ভালো মানুষ হলে? কালকে তুমি ইট গাঁথবে রাজমিস্ত্রি, কথাবার্তা হয়ে গেলে 4 দোকানে, সকালবেলা চলে যাচ্ছে কোথায়? হাট করে গোড়ামারির লোক মালমাত্তা জোগাড় সব ঠিক করে লোক পায় না, ফলে ফলে 10-এর সময় বলছে ভুল করে চলে এসেছিলাম। তাহলে উপার্জন করে তুমি একজন মুনাফিক, গোড়ামারি কাজ না করে তুমি হাট করে চলে গেছো। যতই জ্ঞানী হও, ভালো মিস্ত্রি হও, তুমি একজন মুনাফিক। তাহলে মাদ্রাসায় ওয়াদা করে টাকা দেয় না, বলছে আমার কমিটি ঠিক মনোভূত হয় না। ওয়াদা করলে কার কাছে? আল্লাহর কাছে। আর মূল্যায়ন করছো কার কাছে? কমিটির কাছে। আর ওয়াদা করে না দিলে তুমিও মুনাফিক। মসজিদে ওয়াদা করে যদি না দাও তুমি মুনাফিক। জলসা ওয়াদা করে যদি না দাও তুমি মুনাফিক। এক পীরের মুরিদ হয়ে অন্য পীরের মুরিদ বক্তা ওয়াজ শোনা, এটা এক ধরনের মুনাফিক। বলবেন এটা কি ঠিক? আমি বলছি সত্যি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটা মুরিদ ছিল, তিনি পরবর্তীকালে পীর হয়েছিলেন, তার নাম হলো বিশহাতি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত বিশহাতি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম জীবনে তিনি সারাত করছিলেন। বিসমিল্লাহ নামের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে ওলির খাতায় নাম লিখিয়েছেন। হাসান বসরির বিনিময়ে তাকে ওলি করে দিলেন। এই হাসান বসরি ওলি, তার হাতে মুরিদ হয়েছে বিশহাতি, তিনি আল্লাহর ওলি। কিন্তু আরেকজন ব্যক্তি হাসান বসরির হাতে মুরিদ হয়েছেন। রাস্তা দিয়ে যখন যান, প্রথম অবস্থায় বিশহাতি বাড়ি পড়ে, তারপরে হাসান বসরির বাড়ি পড়ে। এই মুরিদকে হাসান বসরির মুরিদ, বিশহাতি হাসান বসরির মুরিদ। এই ছোট মুরিদ যখন হাসান বসরির বাড়ির দিকে যায়, এই বিশহাতি বাড়ি দিতে মুখটা ফেরায় না, মাথাটা ঢেকে, আর পীরের বাড়ির দিকে মুখ করে চলে যায়। হযরত বিশহাতি বলেন, আমি তো পীরের মুরিদ, ওই ব্যক্তি সেই পীরের মুরিদ। তাহলে আমার পীরের দরবারে যখন যায়, আমার দিক থেকে মুখটা কেন ঘুরিয়ে নিয়ে যায়? একদিন রাস্তা দাঁড়িয়ে গেলেন, ভাই তুমি তো আমার পীরের মুরিদ, আমি সেই পীরের মুরিদ, তা আমার বাড়ির দিকে তাকাও না, বা ওই পীরের দিকে তুমি তাকিয়ে তাকিয়ে চলে যাও কেমন? ছোট মুরিদ বলছে, হলো আপনি যার মুরিদ আমি তার মুরিদ। আমার পীরের দরবারে যখন যাই, আপনার দিকে যদি তাকিয়ে ফিরি, আপনার চেহারা যদি আমাকে আকৃষ্ট করে, আর আমার প্রথম পীর হাসান বসরি, তার দরবারে যদি যেতে আমি বাধাপ্রাপ্ত হয়ে আপনার দরবারে গিয়ে বসি, আমি তাহলে হাসান বসরির হাতে মুরিদ, আমি মুনাফিক হয়ে যাব। সেই জন্য আপনি যে পীরের মুরিদ, আমি সেই পীরের মুরিদ, কিন্তু আমি আপনার দিকে তাকাই না, মুনাফিক হয়ে যাওয়ার কারণে। কথা কিছু বোঝা গেল? আসলে আমরা পীরেই মানি না, ফুল ভরা যাই, মাটি আনতে যাই, তার পীরের গুরুত্বটা কি বুঝবো? এই গ্রামের মানে মুস্তানজির গুরুত্ব বুঝতেন, এখন তো আর মুস্তানজি নেই। এই গ্রামের মুরিদদের শয়তান আদি যায় জিয়ারত করে চলে আসে। তাহলে এক পীরের অধীনে মুরিদ থাকা অবস্থায় অন্য পীরের কাছে বায়াত হতে গেলে
এই নিজের পীরের কাছে অনুমতি দিতে হবে, তবে বায়াত হওয়া যাবে। যদি পীরের অনুমতি ব্যতীত অন্য পীরের মুরিদ হয়, তাহলে এই মুরিদটা হবে প্রথম পীরের কাছে মুনাফিক। মেলা হলো পীর কেবলা লিখিত কিতাব আছে তালিমে তরিকাত। তাহলে তালিমে তরিকাতের ভিতরে যারা মুরিদ তাদের বেশ কিছু সবক দেওয়া আছে। আল্লাহ হিফাজত করেন, সবাই বলবেন অনেক জওয়ান বন্ধু আছে। তাহলে ওয়াজ নসিহতের দিক একটা আছে। তবলিগ ভাইরা যারা আছেন দেখবেন তাদের যত বড় বড় জলসা হয়, একটা জলসায় ফুলপড়া হুজুরকে দাওয়াত করে, ও কেন করে না? তাদের একটা ইউনিটি আছে, ঐক্য আছে, জ্ঞান আছে। যারা আমরা এক আকিদার মানুষ, পরিবারের সাথে এক আকিদার মানুষ, তাও দাওয়াত করে না তাই। কিন্তু পরিবারের সিলসিলার জলসায় তবলিগ, জামাত ইসলামী, আলে হাদিস, আজান গেছি, বেরেলভি, লামজাবি, শুধু সুর আর দাড়ি থাকলে বলছে হেদি বক্তা। ভালো সুর আর দাড়ি থাকলে বলছে হেদি বক্তা। এরা কিন্তু আকিদা সম্পর্কে বোঝে না, অথচ জলসা বেশি দেয় পরিবারের সিলসিলার মানুষ। আমার কথা দুঃখ লেগে না, গোরবাড়ি যদি না ডাকেন, নাও ডাকতে পারেন। আমি 20 বছর আগে প্রাইমারি স্কুলে নবী দিবসে এসেছিলাম। আমার সে হাজার ভাই বসে, আর এই জন্য একটা লোক কি শোয়ে বই কি নাম আছে, সে খালি খালি উঠ করে পেছন দিকে ধাক্কা দিচ্ছে। নবী দিবস কোথায় আছে, জায়েজ আছে, হ্যাঁ আছে, কেন আছে জানি না, লোকটা বেঁচে আছে কিনা, আমার কিন্তু নাম মনে আছে। 20 বছর আগে প্রাইমারি স্কুলে পানি হয়েছে, নবী দিবসে আমি এসেছিলাম। অনেক জলসা করেছি, আর না ডাকলে কোনো অসুবিধা নাই। অনুরোধ করবো আপনারা একটু নীতির উপরে থাকেন, নীতির উপরে থাকে। পয়সার গরম না দেখিয়ে শরীয়তের গরমকে একটু দেখো। আলেম তৈরি করেন আপনাদের বাড়ির আলেম, তাহলে আপনারা কবরে শুয়েছে পিরানি তরিকার যে নীতি আছে আপনারাও নিশ্চয়ই পাবেন। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাবশা বলে একটা দেশ আছে, আফ্রিকার একটা দেশ, যা কিছু অংশ আবিসিনিয়া বলা হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার বাদশা হলেন, সেই সময় হাবশা দেশে আফ্রিকা থেকে ইসলাম ছড়িয়ে গেল। কিন্তু ওই জায়গার একটা বাদশার ছেলে মুসলমান নারীদের দেখতে পেলে অপহরণ করে নিয়ে যেত, মুসলমান ছেলেকে দেখতে পেলে কতল করে দিত। এইভাবে মুসলমানদের গোপনভাবে শত্রুতা তৈরি করে হযরত ওমর ফারুকের কাছে এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হাবশা দেশের বাদশার ছেলে আমাদের নারীদের উপরে ব্যাটাচার করে নির্যাতন চালায়। হযরত ওমর ফারুক বললেন, ইসলামের যখন দবদবা, ইসলামের যখন জাজবা আল্লাহ তাআলা দান করেছেন, মুসলমান ধরে ধরে যখন হচ্ছে, একজন খ্রিস্টানের ছেলের ভয় করায় তোমাদের ঈমানের দুর্বলতা, তোমরা দলবদ্ধ হয়ে তার উপর আক্রমণ করো এবং তাকে ধরে আফ্রিকা থেকে এই মদিনার দিকে নিয়ে আসো। আমি ওমর ফারুক তার বিচার করব। তো হযরত ওমর ফারুকের কথা শুনে সাহাবীদের জোশ এসে গেল, খাওয়া দাওয়া বন্ধ করে দলবদ্ধ হয়ে খ্রিস্টান বাদশার ছেলেটাকে পাকড়াও করলো, মদিনায় নিয়ে আসলো। হযরত ওমর ফারুক বললেন, কে জেলখানায় বন্দী করে দাও, আমি বিচার করবো, তদন্ত করবো, দোষ বেশি কম না বেশি। হযরত ওমর ফারুক 1 সপ্তাহ তদন্ত করে দেখলেন ওই ছেলেটি মারাত্মক অপরাধ করেছেন, মুসলমানদের নারীদের ধরে নির্যাতন করেছেন, ধর্ষণ করেছে, ঘৃণা করেছে, বেটা ছেলেদের কতল করেছে। এই অপরাধের জন্য জেলখানায় বন্দী করে দিয়ে আর ঘোষণা করে দিলেন, আগামী সপ্তাহে সোমবার দিন একে জনসমক্ষে কতল করে দেওয়া হবে। আপনারা শুনছেন তো? কতল মানে গর্দান কেটে দেওয়া, ইসলামী রাষ্ট্রের আইন। কেন? রাষ্ট্রদ্রোহিতা বিচারে পড়েছে। আমরা ভারতবর্ষে মুসলমান রাষ্ট্রদ্রোহিতার বিচারে পড়িনি, আমরা বিজেপি সরকারের নির্যাতনের মধ্যে পড়েছি। আলী বলছে বাংলাদেশে তাও, বাংলাদেশে তাও আমাদের বাগদাদের কবর খুললে এখন লাশ পাওয়া যাবে, কোন কোন কবরে হাড় পাওয়া যাবে। আমাদের বলছে বাংলাদেশি ক্যানিং, বেলবেড়িয়া, তালদি, গোসরা, নদিয়া, কৃষ্ণনগর হাজার হাজার এসেছে, ওইসব বাংলাদেশি নয়। বলছে ওদের বাঁচাতে হবে, এদের তাড়াতে হবে। এটা হচ্ছে রাষ্ট্রের জুলুম, অত্যাচার।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচার করলেন রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রের বিরুদ্ধে চালন করে মুসলমানদের ক্ষতি করেছে। এই দায়িত্ব দিনে ঘোষণা হয়ে গেল একে কতল করা হবে জনসমক্ষে। লোকজন সবাই জাল্লাদ হাজির খলিফা দাঁড়িয়ে আছেন। এই ঘোষণা দেবেন গর্দানে তরবারি চালানো হবে। আজ তোমার ফারুক একদিকে আর বন্দী একদিকে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন তোমার মনে কি আশা আকাঙ্ক্ষা আছে যে কোনো সময় কি তোমাকে কতল করে দেওয়া হবে? ওই বন্দী বলল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি জানি আমাকে হত্যা করা হবে, কতল করা হবে, তবে আমার একটা শেষ আশা আছে, আমাকে এক গ্লাস পানি দিতে হবে, আমি পানি করব, এক গ্লাস পানি দিতে হবে। সঙ্গে সঙ্গে তাকে পানি দেওয়া হলো। ওই বন্দী পানির গ্লাসটা দিয়ে আর দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু পান করছে না। দীর্ঘ সময় অতিক্রম হল। খলিফা বললেন তুমি পানি পান করার জন্য পানি চাইলে, কিন্তু তুমি কেন পানি পান করছো না? বন্দী বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বড় ভয় হয়, আমি যদি গ্লাসটা মুখে তুলি সেই সময় যদি গর্দান তরবারি লাগিয়ে দেন আমার পিপাসা পরিপূর্ণ হবে না, আমার মৃত্যু হয়ে যাবে, কতল হয়ে যাব, আমি সেই জন্য ভয়ে কাঁদছি, আমি পানি পান করে নাও। আজ তোমার ফারুক বললেন আমি মদিনার বাদশাহ খলিফা, আমি রাসূলুল্লাহ সাহাবী, আমি অঙ্গীকার করছি তুমি যতক্ষণ পর্যন্ত পানি পান করে শেষ না করে ফেলবে আমি ততক্ষণ পর্যন্ত তোমার উপরে তরবারি চাপাবো না। কে বললেন? প্রধান বিচারপতি মদিনার রাষ্ট্রনেতা। এই খ্রিস্টান ছেলেটি পানি পাত্রটা ফেলে দিল। সবাই অবাক হয়ে গেল। চার মৃত্যুদণ্ডে দণ্ডিত সেইভাবে খলিফার সঙ্গে দ্বিচারিতা করতে পারে না। পানি করতে চাইলে পানি দেওয়া হলে ফেলে দিল। সুতরাং এই দ্বিচারিতা সহ্য করা যায় না। আজ তোমার ফারুক বললেন বন্ধু তুমি পানি করলে না কেন? বন্ধু বলছে আমিরুল মুমিনিন আপনি তো বলেছেন পানি পান না শেষ হওয়া পর্যন্ত আমি তরবারি চাপাবো না, সেজন্য আমি পানি ফেলে দিয়েছি, আপনি আমাকে কতল করতে পারবেন না। যদি আপনি কতল করেন আপনি ওয়াদে খেলাপকারী। কার বিরুদ্ধে বলছে? মৃত্যু সজ্জায়, মৃত্যুর জায়গা দাঁড়িয়ে। আজ তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুচকি হেসে ফেললেন, নামিয়ে দাও একে মৃত্যুদণ্ডের জায়গা থেকে। সকলে প্রশ্ন করলেন কেন? আজ তোমার ফারুক বলেন আমি তো জিম্মাদার হয়েছিলাম পানি শেষ পান করার পরে তার গর্দানে তরবারি চালানো হবে, কিন্তু পানি পান করেনি, পানি ফেলে দিয়েছে। এখন যদি আমি ওকে কতল করি খোদার খাতায় আমি তাহলে আমার আদেশটা লঙ্ঘনকারী হয়ে আমি ওমর ফারুক মুনাফিকের খাতায় নাম লিখিয়ে ফেলবো। সেজন্য আমি ওর উপরে আর দ্বিতীয়বার তরবারি চাপাতে পারি না। আমি মানবতার খাতিরে ওকে আমি দণ্ড থেকে মুক্তি দিয়ে দিলাম। সামান্য কথা, সামান্য সে বক্তা হয়েছি বলে যা খুশি করছি সাধারণ লোকেদের নিয়ে বল খেলার মতো খেলাচ্ছি। এই বলছে যাচ্ছি, এই বলছে যাবো, আবার ফোন বন্ধ, আবার বলছে টাকা মেরে দাও। দাঁত করে এনে তো ধরাই দেওয়া দরকার আছে। জি টোটাল গোলামারির লোকের অপমান করেছে, আলিম সমাজকে অপমান করেছে। এইরকম বক্তাদের বক্তৃতা শুনে কি আমল হবে বলে? রাসূল তাই বললেন যিকরুকুমুল্লাহু রায়াতাহু ওয়া জাদা আমালুকুম মানতাকাহু। যার দেখলে খোদার কথা স্মরণ হয়। রাস্তা থেকে যদি একটা টুপি দাড়িওয়ালা লোক যায়, ছেলেরা যদি বিড়ি খায় ডবল টানবে না, ফেলে দেবে। জি এই নামাজের লোক আসছে, এই ভালো লোক আসছে, এই হাজি সাহেব আসছে, ফেলে দাও। তাহলে একটা লোকের দেখে আল্লাহর কথা স্মরণ হলো, ভালো কথা স্মরণ হলো। যার কথায় মানুষ আমল করতে পারে সেরকম বক্তাকে তোমরা দাওয়াত করো। আবার এখন তো জোকারের দাওয়াত হচ্ছে। জোকার বলে এখানে কিনি, এখানে কিনি, এখানে কিনি। রাসূলুল্লাহ সুন্নতি পোশাক গায়ে নেই, অথচ মা বেলেরা লড়কে পড়ে যাচ্ছে। আর কিরাম বক্তা একটু দেখে আসে। এই জাতির লজ্জা থাকা দরকার। কার মুখে তুমি শরিয়াতের বাণী শুনতে চাচ্ছ?
আকসার বক্তার মুখে তেরঙ্গা আছে, আকসার বক্তার মুখে জর্দা আছে, আকসার বক্তার মুখে আজকে কি নির্মল বিমল তাই আছে যা শরীয়ত সম্মতভাবে হারাম বলা হয়েছে। যে খাবার রাখালেরা খায়, যে খাবার মাঠে মাঠে কাজ করা লোক খায়, সেই খাবারগুলো আজকে আলেমদের মুখে, তাদের মুখে আজকে আমরা হাদিস করে চলছি। এই কাজ হবে, অনুষ্ঠান হবে, আত্মীয় স্বজন আসবে, ভোজ ভাত খাবে, বিরিয়ানি খাবে, চলে যাবে, তো দোয়া প্রমাণ হয়ে যাবে। জি, কাজের কাজ কি হলো একটু মূল্যায়ন করবেন, মূল্যায়ন করবেন যে একটু আমার যদি তো ফেলে দেন না। আর একটা ছোট্ট তথ্য দিয়ে আমি শেষ করবো, অসুবিধা হচ্ছে আপনাদের? দূরে সরে আল্লাহুম্মা মাওলানা ওয়া মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কে কহিলো শিরক ছাড়ো, কে কহিলো শিরক ছাড়ো, ডাকো সবে খোদার প্রবল চলা চবল করি, ছাড়ো চুরি রবিও চাও, বিরাটের পারবে কয় মনের সবাই এক সমান, সেজে মনে দয়ার নবী দরদ পাড়া মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত আবু হানিফা হুজুর কে ছিলেন? হযরত আবু হানিফা কে ছিলেন? জি, আবু হানিফা হুজুরের মতবাদের মানুষ আমরা হলাম হানাফি। আমাদের ইমাম চার মাযহাবের বড় ইমাম। ওই যারা ফিকহে মানে ওরা বলে মাযহাব মানে পায়খানা টাটি, যেখানে পায়খানা করা হয় টাটি, তাহলে মাযহাব মানে কি? এভাবে বিকৃতি করা হয়। এইরকম বক্তাদের ওয়াজ সব নেটে নেটে প্রত্যেকের পকেটে। কেন কেন এদের ওয়াজ আপনাদের পকেটে? রিসেন্টলি এক সপ্তাহ হলো একটা বক্তার ক্যাসেটে ওয়াজ বার হয়েছে, বলছে মা খাদিজা এত নামাজ পড়েনি, যাকাত দেয়নি, হজ করেনি, রোজা করেনি, কিন্তু তিনি জান্নাতি, আল্লাহ পাক তাকে সালাম দিয়েছে, জান্নাতে ঘর দান করেছে। কিন্তু এর ভিতরে অনেকগুলো বিবরণ লুকিয়ে আছে। আরে মা খাদিজা যদি নামাজ না পড়ে, আমাদের বাড়ির বউরা নামাজ পড়বে না? পড়বে জি। তাহলে এই আমভারের ঘরে বলাটা কত খারাপ। কিন্তু যেটা সত্য সেটা কি? নামাজ ফরজ হওয়ার আগে হযরতে খাদিজা কুবরা তিনি ইন্তেকাল করেছেন। হজ ফরজ হয়েছিল 9 হিজরিতে, নবী পালন করেছিলেন 10 হিজরিতে। আল্লাহ নবী হিজরত করেছিলেন 53 বছর বয়সে, মেয়ারাজে গিয়েছিলেন 50 বছর বয়সে। মেয়ারাজে 50 বছরের শেষের দিকে মেয়ারাজে গিয়ে নামাজ পড়েছিলেন, আর 50 বছরের প্রথম দিকে মা খাদিজা ইন্তেকাল করেছেন। তাহলে নামাজ ফরজ হওয়ার আগে যদি ইন্তেকাল করেন, এক ওয়াক্ত নামাজ পড়েননি, বেনামাজি ধার্য করা যাবে জি? এইসব বক্তৃতা হচ্ছে আমাদের এলাকায়, হালখাতায় চলছে, ভাঙাচোরাও চালাচ্ছে। কি আগেকার মানুষ কোন ওয়াজ করছে, এইগুলো দেখা শোনার প্রয়োজন নেই। এই শোনার ঘরে ইমাম সাহেবের সাথে, মাওলানার সাথে, হাজী সাহেবের সাথে তর্ক বিতর্ক করছে। এইসব বক্তব্যগুলো ঠিক। তাহলে মা খাদিজার সঙ্গে রাসূলুল্লাহর বিয়ে হয়েছিল, তখন রাসূলুল্লাহর বয়স কত? 25। মা খাদিজার বয়স 40। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার আগে আরো দুটো জায়গায় বিয়ে হয়েছিল, দুটো সন্তান ছিল। একতলা বাচ্চা মারা গেছেন, একজন বেঁচে ছিলেন, দুটো স্বামী মারা গিয়েছিল। তাহলে নবীজি যখন নবুয়ত পেলেন, দিন প্রচারের দায়িত্ব পেলেন, নবীজির বয়স তখন 40, মা খাদিজার বয়স কত হবে?
রসুলের 25 থেকে যদি 40 হয়, মা খাদিজার 40 থেকে কত হবে? 55। এই নবুয়ত পাওয়ার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, কিন্তু বিয়ে হয়েছিল তার আগে। বুখারীতে হাদিস আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজে যাওয়ার আগে নবুয়তের পরে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খাদিজা আপনার জন্য খাবার তৈরি করছেন। ও আল্লাহর নবী, আল্লাহ পাক খাদিজাকে সালাম দিয়েছেন, আমার পক্ষ থেকে আমি জিবরাইল সালাম দিলাম, আপনি খাদিজাকে সালাম বলে দেবেন। আর আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, খাদিজার জন্য জান্নাতে একটা ঘর আল্লাহ বানাবেন, ওই ঘরটার মণি মুক্ত দিয়ে তৈরি করা হবে। বলেন সুবহানাল্লাহ। আর রাসূলের মুহাব্বত করার জন্য, সেবা করার জন্য মা খাদিজাকে আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করে জান্নাত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। 40 বছর নবুয়ত পাওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ডেকে নিয়ে গেলেন ফাঁকা ময়দানে। যাওয়ার পরে তিনি পা দিয়ে আঘাত করলেন, জমজম কুয়া যেমন পানি বার হয়েছিল, জিবরাইলের পায়ের আঘাতে পানি বার হলো। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি দিয়ে ওযু করলেন। আল্লাহ নবীকে বললেন, ফাতাওয়াজ্জা ইয়া মুহাম্মাদুর রাসূলি, বলে হে মুহাম্মদ, আমার মতো তুমি ওযু করো। ওই ফাঁকা ময়দানে পানি দিয়ে ওযু করলেন। ওযু করার পরে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ নবীকে বললেন, ফাসাল্লা ইয়া মুহাম্মদ রাকাতাইন, আমি যেমন নামাজ পড়েছি আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ নবী তখন নামাজ ফরজ হয়নি, তিনি জিবরাইলের পিছনে 2 রাকাত নামাজ তিনি আদায় করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন আল্লাহ নবী বাড়িতে ফিরে আসেন, নুরানির চেহারা দেখে হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার চেহারায় আলোময় দেখতে পাচ্ছি, আপনি এত সুন্দর আলোময় নুরানিওয়ালা কেন হয়ে গেছেন? নবীজি মা খাদিজার দুটো হাতটা ধরে দিয়ে ওই ফাঁকা ময়দানে গিয়ে জিবরাইলের পায়ের আঘাতে যে পানি বার হয়েছিল ওই জায়গায় রাসূলুল্লাহ ওযু করলেন। মা খাদিজাকে বললেন, আমার মতো তুমি ওযু করো। মা খাদিজার ওযু করা হয়ে গেল। আল্লাহর নবী তিনি কি করলেন? 2 রাকাত নামাজ পাঠ করলেন। আর হযরত মা খাদিজা তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। এই নামাজ পড়ার পরে বাড়িতে ফিরে আসলেন। তাহলে নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়েছিলেন। গল্প হিসেবে নামে কিতাবের তথ্য পরেই বলবো। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ থেকে 10 বছরের ছোট। তাহলে রাসূলুল্লাহর বয়স যখন 40, আলীর বয়স তখন কত? রাসূলুল্লাহ থেকে 10 বছরের ছোট। আর রাসূলুল্লাহ যখন 30 হলেন, হযরত আলী কত হবে? রাসূলের বয়স যখন 30, আলী তখন পৃথিবীতে আসেন। রাসূলুল্লাহর থেকে 10 বছরের ছোট হযরত আলী। তাহলে রাসূলুল্লাহর বয়স যখন 40, আলীর বয়স তখন 10। এই 10 বছর বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর বাড়িতে এসে হাজির। এসে দেখছেন মা খাদিজা নামাজ পড়ছেন, আল্লাহ রাসূল নামাজ পড়ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা নতুন ধর্ম দেখতে পাচ্ছি। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক এই দিন আমার জন্য নির্ধারিত করেছেন, তার ইবাদতের জন্য এই পন্থা তিনি নির্ধারিত করে দিয়েছেন। ওগো আলী, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, আমাকে বিশ্বাস করতে গেলে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, তুমিনু বিল্লাহি, আল্লাহর প্রতি তুমি ঈমান আনো, আমাকে রাসূল বলে মেনে নাও। আল্লাহ পাক তোমাকে এই ইবাদত করার দায়িত্ব এবং ইবাদত করার হুকুম তিনি দান করে দেবেন। হযরত আলী বলেন, আমার আব্বার সঙ্গে আলোচনা না করে আমি বলতে পারবো না। ওনার আব্বার নাম কি? হযরত আলী আবু তালিব। আল্লাহ নবী বলেন, ওগো আলী, তোমার আব্বার সঙ্গে তুমি বলতে পারবে না,
যদিও তুমি ঈমান আনতে বিলম্ব করো কিন্তু তোমার আব্বার সঙ্গে তুমি করতে পারবে না। হযরত আলী বললেন তাহলে একটা রাত আমাকে অনুমতি দান করেন, একটা রাত আমাকে সময় দিয়ে দেন, আমি কালকে সকালে চিন্তা ভাবনা করব, আমি কালমা পড়বো কি পড়বো না কালকে সকালে জানিয়ে দেব। হযরত আলী বাড়ি চলে গেলেন। রাতের বেলা শুয়ে মধ্যরাত্রে অর্থাৎ আমরা যখন সাহারি খাই, এটাকে সাহার বা গালাস বলা হয়, এরপরে হয় শুভ কাজের, তারপরে হয় শুভ সাদেক, তারপরে হয় ফজর। হযরত আলী ওই সময় নিজের বাড়ি থেকে বার হয়ে আল্লাহ নবীর বাড়িতে এসে দরজায় টুকটুক করে আঘাত করছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে দিয়ে বলেন কে? আলী বলেন আমি আলী এসেছি। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী একটা দিনের সময় নিয়ে সকাল হতে সুযোগ দিয়ে দাও, আমার বাড়িতে এসে তুমি হাজির হয়ে গেলে। হযরত আলী বললেন কালকে যে বাণী আপনি শোনাচ্ছিলেন আজকে আপনি শুনিয়ে দেন। রাসূল বললেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী যখন এইভাবে পাঠ করলেন আল্লাহ নবী বললেন আজকে তুমি আল্লাহর বান্দা হয়ে গেছো, আল্লাহর ইবাদত করার দায়িত্ব হলো তোমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে কিছু সময় থাকবো। নবীজি বললেন থাকো। মা খাদিজাকে নিয়ে ওই পানির কাছে গিয়ে আবার ওযু করলেন, ওযু করে দু রাকাত নামাজ পড়লেন। হযরত আলী আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে বড় ভালো লাগলো, আমাকে আপনি শিখিয়ে দেন। আল্লাহ নবী আলীকে ওযু করা শিখিয়ে দিলেন। রাসূল যেমন দু রাকাত নামাজ পড়েছিলেন আলী ঠিকঠাক করতে গিয়ে দু রাকাত নামাজ পড়লেন। তিনজন নফল নামাজের সংখ্যা হয়ে যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এনার একজন বন্ধু ছিলেন, বাড়িটা হলো সিরিয়া, এর নাম হচ্ছে আফিফ। তিনি বেড়াতে এসেছেন আব্বাসের বাড়িতে, এসে দেখছেন কি আল্লাহ নবী পিছনে আছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর তারপরে বাম দিকে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনজন নামাজ আদায় করছেন। আফিফ বলছেন ভাই আব্বাস এটা নতুন ধর্ম, ইতিপূর্বে দেখিনি। হযরত আব্বাস বললেন যিনি ওই তিনজনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যক্তি নামাজ পড়ছেন বলি আমার একজন ভাই ওনার আব্বার নাম হলো আব্দুল্লাহ, তিনি মারা গেছেন এটি মুহাম্মদ। আজকে আল্লাহ পাক নবী করে দিয়েছেন ওই নামাজটা হলো তার দ্বীনের মূল মন্ত্র। ওই সময় আপনি বলছেন নারীটাকে, হযরত আব্বাস বলছেন ওই নারীর নাম হলো খাদিজা, তার বাপের নাম হলো খাইরি। এই মক্কার বুকে নাম করা ধনী ব্যক্তি উনি হলেন আমার ভাই মুহাম্মদের বিবি। বলুন সুবহানাল্লাহ। আপনি বললেন বাচ্চাটাকে, হযরত আব্বাস বললেন আমার একটা ভাই আছে তার নাম হলো আবু তালেব, এই আবু তালেবের ছেলে এর নাম হলো আলী। এই তিনজন আমাদের বংশেরা হলো ঈমানদার মুসলমান, আল্লাহর হুকুম আদায় করছেন। এই ইবাদতটার নাম হলো নামাজ, সালাত আরবিতে বলা হয়। তো এই যে কথা বললাম তাফসীর ইবনে কাসির তার লেখা কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। 10 খণ্ড কিতাব আছে, 3 খণ্ডে 46 থেকে 39 থেকে 46 পৃষ্ঠায় এর 4-5টা হাদিস লেখা আছে। মা খাদিজাতুল কুবরা নবীজি মেরাজে যাওয়ার আগে তিনি ইন্তেকাল করেছিলেন এবং তিনি ওয়াক্তিয়া নামাজ ফরজ হওয়ার আগে ইন্তেকাল করার জন্য ওয়াক্তিয়া ফরজ নামাজ আদায় করতে পারেনি, কিন্তু রাসূলের সঙ্গে নিয়মিত নফল নামাজ আদায় করতেন। আমাদের ঘরের একটা ছেলে নামাজ পড়ে কখন বলেন পড়ে না, আলাদা কথা পড়তে হবে কখন থেকে? মোর সাবিয়ানকুম বিসসালাইদা বালাগু সাবান, 7 বছর বয়স থেকে নামাজ পড়ার তালিম দাও। ওয়াজরিবুহুম ইজা বালাগু আশরা, 10 বছর পর্যন্ত তাকে বকাঝকা করে নামাজ পড়া শেখাও। 10 বছরের পরে আর মারতে পারবে না। 15 বছর বয়সে তার নামাজ পড়া ফরজ। তাহলে কোন ছেলে যদি 8 বছর আগে মারা যায়, 15 বছরে যার নামাজ ফরজ তাকে বেনামাজি বলবেন? এই হচ্ছে বক্তৃতা। এইসব ক্যাসেটগুলো আমাদের পকেটে ঘুরছে আর ওর করার ওয়াজ শুনে বলছে ওসব টাকা চায়, সব হারাম করে হয়ে গেছে, টাকা চায়।
এই সাধারণ মানুষ এভাবেই ওয়াজের মূল্যায়ন করছে। আল্লাহ হেফাজত করেন। আমি যেটা ওয়াদা করেছি বলতে বলতে চলে এসেছি, কি সেটা? ইমামে আজম আবু হানিফা, এটাই বলে আমি পরিবর্তন করব। 3টে আয়াত করেছি, আমি পরিবর্তন করব। তো হযরত ইমামে আজম আবু হানিফা হুজুরের সময় দুটো লোক ছিল, একদম নিকটতম বন্ধু। এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে, আরেক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। তো একজন বন্ধুর একটা মাত্র ছেলে, আর অন্য বন্ধু তার ছেলে নেই। ওই বন্ধুর ছেলেবেলা বলল, ও আমার বন্ধু, আমার বয়স হয়ে গেছে, আমার সম্পত্তি আছে, একটা ছেলে আছে, বাচ্চা। আমি আপনার যদি মারা যাই, আমার যত সম্পদ আছে তোমার কাছে জমা রেখে যাচ্ছি। আমার ছেলে সাবাল্য খাওয়া পর্যন্ত সব সম্পত্তি তুমি দেখাশোনা করবে, আমার ছেলের জন্য খরচা করবে, আর কিছু তুমি ভোগ করবে। আর ছেলে যখন 15 বছর হয়ে যাবে, বাকি সম্পদ আমার ছেলে থেকে করে তুমি সব ফেরত দেবে। এই দুই বন্ধুর মধ্যে ছেলের বাপ তার বন্ধুকে বলল, আমার সম্পত্তি তুমি ভোগ করবে, ছেলে যতদিন লালন পালন করবে। ছেলের 15 বছর হয়ে যাবে, কিছু সম্পদ নিয়ে যেটা খরচা হচ্ছে বাদ দিয়ে বাকি সম্পদ তুমি আমার ছেলের জন্য ফেরত দেবে। বন্ধু মেনে নিল। লোকটি মারা গেল। ছেলেটি বন্ধুর বাড়ি থাকতে থাকতে 15 বছর হয়ে গেল। ছেলেটি সামান্য হয়ে গেল। তার দোস্ত আব্বার দোস্তের কাছে বলছে, আমার সম্পদ ফেরত দিয়ে দেন, আমি আপনার বাড়ি থেকে চলে যাব, আলাদা ঘর বাড়ি বাঁধবো, আমি আপনার কাছ থেকে চলে যাব। লোকটি বলল, তুই আমার কাছে কোনো সম্পদ পাবি না। এরকম ব্যারাম আছে সমাজে। বাবা ভালোই, কত চাচা আছে, কত মামা আছে, এরকম ছেড়ে খাওয়া অস্বীকার করা কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। কিরামান কাতিবিন বলে দুটো ফেরেশতা আছে, তারা অবগত আছেন আপনি প্রত্যেক দিন কি করছেন আর না করছেন। এই কথা বলে বললে লোকেরা উঠে শুরু হবে, আমি লোক তারা লোক না। তো ওই ছেলেটি অসহায় হয়ে ইমাম সাহেব আবু হানিফা হুজুরের কাছে বিচার দিলেন। কি বিচার? হুজুর, আমার আব্বার বন্ধু, আমার আব্বা জীবিত অবস্থায় বলে গেছেন, আমি তখন ছোট, আমার আব্বার বন্ধুর কাছে বলে গেলেন, আমার ছেলে আমার মারা যাওয়ার পরে তুমি তাকে লালন পালন করবে, সব সম্পত্তি জমা থাকবে, ছেলের জন্য খরচা হবে, তুমি কিছু নেবে, ছেলে যখন 15 বছর হবে বাকি সম্পদ ফেরত দিতে হবে। হুজুর, আমার আব্বা মারা গেছে, আজ আমার 15 বছর পার হয়েছে, আমার আব্বার দোস্ত আমার সম্পদ ফেরত দেয় না। এই সমাজে দুরকম বিচারক আছে। একরকম বিচারক করলে তাহলে কিছু ভিডিওকে ভাগ দিতে হবে, তবে তো পারি নাকি, যেটা চলছে। আরেকজন বিচারক হবে, বলছে ওর কাছে বিচার করা যাবে না, মারপিট হবে, তুই যা পারিস। আবার একজন বিচার দ্বারা বিচার করতে চায়। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, চলো তোমার আব্বার দোস্তের কাছে যাবে। গিয়ে হাজির হয়ে বলছেন, গোয়াল্লার বাংলায় বাচ্চারা কি চেনে? বলছে হ্যাঁ। তো আমার বাড়িতে লালিত পালিত হয়েছে। হুজুর বললেন, তাহলে যদি আপনার বাড়িতে লালিত পালিত হয়, এর আব্বার কাছে আপনি ওয়াদা করেছিলেন একে লালন পালন করবেন, যত সম্পদ আছে এর পিছনে যত ব্যয় হবে তত আপনি নেবেন, অবশিষ্ট সম্পদ ফেরত দিতে হবে, সুতরাং আপনি কেন আজকে ফেরত দিচ্ছেন না? লোকটি বললে, আমি ফেরত দেব না। এরকম কথা যদি বলে বিচারকেরা কি বিচার? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। যদি তুমি মুনাফিক হয়ে মারা গিয়ে জাহান্নামে যেতে চাও, তাহলে এই বাচ্চাটাকে তুমি তাড়িয়ে দাও। আর যদি তুমি মুমিন হতে চাও, তাহলে তোমার বন্ধুর ওয়াদাটা তুমি আদায় করো। লোকটি বলেন, কেন আমি মুনাফিক? আবু হানিফা হুজুর বললেন, তুমি কি রাসূলুল্লাহর হাদিস জানো না? ইজা ওয়াদা ওয়াখলাফা, যদি ওয়াদা করে ভঙ্গ করে, রাসূল বলেছেন সে হলো মুনাফিক। এর বাপ যখন জীবিত ছিল একে লালন পালন করবে, খরচা নেবে, খরচা করবে, বাকি সম্পদ ফেরত দেবে।
তুমি ওয়াদা করে বাচ্চাকে রেখেছিলে, এখন অবশিষ্ট যেটুকু আছে কে ফেরত দিতে হবে। যদি তুমি ফেরত দাও তাহলে তোমার ওয়াদা পূর্ণ হলো, আর যদি তুমি আত্মসাৎ করো তাহলে তুমি মুনাফিক। তুমি কি চাও আখিরাতের মাঠে আল্লাহর কাছে যখন বিচার হবে সেই সময় মুনাফিক হিসাবে তুমি দাঁড়াতে চাও না মুমিন হিসাবে তুমি দাঁড়াতে চাও? লোকটি মাথা নিচু করে বলল, ওগো জামানার ইমাম, এইভাবে কেউ আমাকে বোঝায় নয় কোন কাজ করলে মুনাফিক হব, কোন কাজ করলে মুনাফিক হব, কোন কাজ করলে মুমিন হব, এই জ্ঞান দিয়ে কেউ আমাকে বোঝায় নয়। আপনি যখন আমাকে বুঝিয়েছেন আপনার কথা বেঁধে দিলাম। আমি আখিরাতের মাঠে মুমিন হয়ে দাঁড়াতে চাই, আমি মুমিন হয়ে দাঁড়াতে চাই, মুনাফিক হয়ে দাঁড়াতে চাই না। হুজুর বললেন তাহলে বাচ্চার মালটা ফেরত দিয়ে দাও, আল্লাহর খাতায় তুমি একদিন পাক্কা মুমিন হয়ে যাবে। সারা বছরে আমার কমপক্ষে 70টা জলসা, নবী দিবসের মাসে 30 দিন, নবী দিবসের মাসে 2 করে ধরলে 60টা, কমপক্ষে 50, আর বাকি একটা দুটো করে 70টা জলসা। 20টা জলসায় যদি আমি 2000 টাকা করে জমা নিই, পানি হলেও বাস করলেও জলসা হলো না, কমিটি মারা গেল রাজনৈতিক কারণে বন্ধ, 20টা জলসায় যদি আমি না যাই, টাকা না ফেরত দিই, তাহলে আমার কত হাজার টাকা পকেটে বিনা খেতে আসবে? একটা জলসা হলে 400 লোকের পয়সা কমিটি জমা পড়ে। একটা কমিটি 2000 টাকা যদি আমি ছাড়ি, কত লোকের পয়সা আমার পকেটে 2000 টাকায় ঢুকলো? 40,000 টাকায় কত লোকের টাকা ঢুকে বলে? কত ইমান আছে, কত আমল আছে? কিয়ামতের মাঠে আপনি আল্লাহর কাছে জবাব দেবেন। একটাও বক্তা টাকা নিয়ে ফেরত দেওয়ার দলিল আছে? একটাও বক্তা টাকা নিয়ে ফেরত দেওয়ার প্রমাণ দিতে পারবেন? কাদের ওয়াজ শুনবেন আর কাদের ওয়াজে কাজ হবে? গলা থাকলে আর ভালো টেকনিক থাকলে মনে করছেন বড় আলেম, নীতি আদর্শ থাকা দরকার আছে। দাদা হুজুরের বাগান কোনদিন শোষণ করার বাগান নয়। দাদা হুজুরের বাগান শোষণ করার বাগান নয়। নায়েবে নবীর খাতা নাম লিখে আর বসাই করার মতো যদি ব্যবহার করেন, শ্রোতাদের যদি জবাব দিতে হয়, বক্তাদের